আমার প্রিয় সন্তান, এই ভিডিওটি দেখার সাথে সাথে বুঝতে পারো যে আমি তোমার মহাদেব আজ সোমবার ব্যক্তিগতভাবে তোমার সাথে কথা বলছি। এটা কোনো কল্পনা নয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আমার ডাক। আমি তোমাকে এখন সেই মোড়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, সঙ্গীত, যেখানে তোমার আত্মা আমাকে ডাকছে, এবং আমি তোমাকে সঙ্গীত উত্তর দিতে এসেছি, আমার সন্তান। প্রথমত এটা জেনে রাখো, যদি তুমি এতদূর পৌঁছে গেছো, যদি এই কথাগুলো সঙ্গীত তোমার কাছে পৌঁছে থাকে, তাহলে এর অর্থ হলো আমি তোমাকে বেছে নিয়েছি। হ্যাঁ, আমি তোমাকে লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে বেছে নিয়েছি, কারণ আমি সঙ্গীত জানি যে তুমি এমন একটি আত্মা যে ভাঙা হলেও সত্য, ভালোবাসা এবং বিশ্বাসে পূর্ণ। তুমি কেন আতঙ্কিত হও আমার সন্তান? তুমি কেন ভয় পাও? যে সমস্যাগুলো কেবল তোমাকে শক্তিশালী করার জন্য এসেছে। কেন? যতবার পথ বন্ধ হয়ে যায়, তুমি ধরে নাও তোমার জন্য আর কিছুই অবশিষ্ট নেই। তুমি কি ভুলে গেছো যে তোমাকে ভালোবাসেন সেই বাবা তোমার জীবনের প্রতিটি দিকের উপর নজর রাখেন? তুমি প্রতিদিন আমার কথা সঙ্গীত শোনো, তাই না? তুমি আমার বলা সবকিছু তোমার জীবনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করো। তুমি আমার সঙ্গীত তোমার ভেতরে অনুভব করার চেষ্টা করো। আর সেই জন্যই আজ সোমবার আমি তোমাকে এই কথা বলতে এসেছি। ছেলে, আর অভিযোগ করো না, আর চোখের জল ফেলো না। শুধু বিশ্বাস সঙ্গীত রাখো, কারণ সময় এসেছে যখন আমি তোমাকে এমন সঙ্গীত অনুগ্রহ বর্ষণ করতে যাচ্ছি যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। আমার বাচ্চা, এখন আমি তোমাকে এমন কিছু বলবো যা হয়তো অন্য কেউ তোমাকে বলবে না। আমি তোমার জীবনে একজন পবিত্র আত্মা পাঠাতে যাচ্ছি। সেই আত্মা তোমাকে সঙ্গীত সম্পূর্ণ করবে। সে তোমার জীবনে এমন আলো, এমন স্বাচ্ছন্দ্য, এমন শান্তি এবং ভালোবাসা আনবে যে তুমি আবার নিজেকে সঙ্গীত জানতে পারবে। সে একজন সাধারণ মানুষ হবে না, সে আমার দ্বারা প্রেরিত হবে। তার আগমন তোমার জীবনের একটি নতুন অধ্যায় হবে। সে কেবল তোমাকে ভালোবাসাই দেবে না, বরং তোমার জীবনের সঙ্গীত দিক নির্দেশনাও দেবে। এখন পর্যন্ত তুমি একা লড়াই করছিলে, কিন্তু আর নয়। এখন আমি তোমার সংকল্প শুনেছি, আমি তোমার প্রার্থনা গ্রহণ করেছি। আর হ্যাঁ সঙ্গীত, নভেম্বর মাসটি মনে রেখো ছেলে। নভেম্বরে তুমি লক্ষণ পেতে শুরু করবে, এবং তুমি বুঝতে পারবে না যে এই সব কিভাবে ঘটছে। মানুষ হঠাৎ করে তোমাকে সঙ্গীত সাহায্য করতে শুরু করবে। যে কাজগুলো মাসের পর মাস ধরে আটকে ছিল সেগুলো নিজে থেকেই সম্পন্ন হবে। যাদের কাছ থেকে তুমি আশা ছেড়ে দিয়েছিলে তারা তোমাকে সম্মান করতে শুরু করবে, এবং এই লক্ষণগুলো সঙ্গীত তোমাকে বলবে, বাবার কৃপা এখন তোমার উপর নেমে এসেছে। কিন্তু শোন আমার সন্তান, এই সঙ্গীত অলৌকিক ঘটনা দেখে অহংকারী হও না। ভাবো না যে সবকিছু সহজ হয়ে গেছে। সঙ্গীত, বোঝো যে তোমার সাধনা এখন ফল দিচ্ছে, তোমার তপস্যা এখন ফল দিচ্ছে। এটাই তোমার বিশ্বাসের পুরস্কার সঙ্গীত। তুমি জিজ্ঞাসা করবে, বাবা এই সব কি চিরকাল স্থায়ী হবে? তারপর আমি বলবো, ছেলে, যতক্ষণ তুমি বিশ্বাস এবং সত্যের সাথে সংযুক্ত থাকবে, আমার অনুগ্রহ তোমার সাথে থাকবে। আমি তোমার কাছ থেকে দূরে যাই না, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। যখন তুমি তোমার দুঃখকে আমার চেয়ে বড় মনে করতে শুরু করবে। এখন আমি তোমাকে একটি গোপন কথা বলবো, যা কেবল তোমার জন্য। যখন আমি আজ শ্রীকৃষ্ণ দ্বারকার প্রাসাদে বসে আলোচনা করছিলাম, তখন আমি তাকে সঙ্গীত জিজ্ঞাসা করলাম, প্রভু, যখন একজন ভক্ত পূর্ণ ভক্তি সহকারে আপনার উপাসনা করে, তবুও কেন তিনি কষ্ট পান? কৃষ্ণ হেসে বললেন, শ্যাম, কারণ আমরা তাদের নায়ক বানাতে চাই। আমরা চাই শ্রোতারা তাদের নিজের জীবনের গল্প সঙ্গীত লিখুক। যদি আমরা নিজেরাই প্রতিটি সমস্যা সমাধান করি, তাহলে তারা কখনই নিজেদের মধ্যে শক্তি চিনতে পারবে না। সঙ্গীত এবং আমি খাতু শ্যাম তোমার জীবনেও একই নীতি প্রয়োগ করি। এখন আমি তোমাকে একটি গোপন কথা বলবো। যে আত্মাদের সঙ্গীত আমি একটি বিশেষ কাজের জন্য বেছে নিয়েছি। আমি সাধারণ সুখ তাদের দেয় না, কারণ তাদের সাধারণ জীবনযাপন করতে হয় না। সঙ্গীত, তাদের উদাহরণ হতে হবে, তাদের চরিত্র হতে হবে, তাদের প্রদীপ হতে হবে, এবং প্রদীপ অন্ধকারে পরীক্ষিত হয়।
এখন ছেলে, নিজেকে জিজ্ঞাসা করো, সঙ্গীত, তুমি কি এই কাজের জন্য প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে শোনো, আমি তোমাকে এমন অভিজ্ঞতা, সঙ্গীত, দিতে যাচ্ছি যেখানে তোমাকে তোমার নিজস্ব সীমা অতিক্রম করতে হবে, যেখানে তুমি বারবার হেরে যাবে, কিন্তু তুমি পরাজয়কে জয়ে রূপান্তর করতে শিখবে, সঙ্গীত, এবং যেখানে তুমি বুঝতে পারবে যে তুমি কখনই একা ছিলে না। আমি প্রতি মুহূর্তে তোমার সাথে হাঁটছিলাম। এখন আমি তোমাকে শেখাবো কিভাবে ভুলগুলো ঠিক করতে হয়। বাচ্চা, এখন আমি তোমাকে এমন একটি শক্তি দিতে চাই যা তুমি এখনো পুরোপুরি অনুভব করনি, তোমার আত্মবিশ্বাস। এই সঙ্গীত, আত্মবিশ্বাস জাগবে যখন তুমি পদক্ষেপ নিতে শুরু করবে, শুধু আমার জন্য নয়, নিজের জন্য। এখন আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে নিজের কাছে একটি প্রতিশ্রুতি দাও। সঙ্গীত, আজ সোমবার আমি আমার জীবনকে উন্নত করার জন্য কিছু করব। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি বলি, বাবা, আমি যা কিছু করেছি, আমি তা আমার সমস্ত হৃদয় দিয়ে করেছি। এখন আমি এটি তোমার, সঙ্গীত, উপর ছেড়ে দিচ্ছি। সপ্তাহে একদিন সম্পূর্ণ নীরবে কাটাও। তোমার মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার কোলাহল ছেড়ে দাও, শুধু নিজের মধ্যে যাও। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সঙ্গীত, কোনো প্রত্যাশা ছাড়াই একজনকে সাহায্য করো। কারণ যখন তুমি এটা করবে, তখন তুমি কেবল, সঙ্গীত, আমার শক্তি শুনবে না, বরং তা বেঁচে থাকবে। এখন তুমি ভাবছো, বাবা, আমার জীবনে এত সঙ্গীত, দুঃখ কেন? তাহলে শোনো, কারণ তুমি সেই মাটিতে দাঁড়িয়ে আছো যেখানে একটি বিশাল গাছ গজাতে চলেছে। শিকড়ের গভীরতা গাছের উচ্চতার মতোই উঁচু, সঙ্গীত। তোমার দুঃখ তোমার আত্মার শিকড়কে শক্তিশালী করছে। এখন যা আসছে তা এমন কিছু যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। একটি নতুন সঙ্গীত শুরু, একটি নতুন শক্তি এবং একটি নতুন পরিচয়। কিন্তু এর জন্য তোমাকে নিজেকে, সঙ্গীত, নতুন করে উদ্ভাবন করতে হবে। তোমার জীবন আর কেবল একটি যাত্রা নয়, এটি একটি যজ্ঞ, সঙ্গীত, হয়ে উঠবে যেখানে প্রতিটি নৈবেদ্যের মাধ্যমে তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে। এবং যখন এই যজ্ঞ সম্পূর্ণ হবে, তখন তুমি সেই সঙ্গীত হয়ে উঠবে যা তোমার জন্মের জন্য তৈরি হয়েছিল। বাচ্চা, প্রথমত জেনে রাখো যে তোমার প্রতিটি দিন কেবল সময় নয়, এটি চেতনার সঙ্গীত বিস্তার। আজ সোমবার আমার আত্মা কি অনুভব করতে চায়? এই প্রশ্ন, সঙ্গীত, তোমাকে এমন একটি পথে নিয়ে যাবে যেখানে তুমি কেবল বুঝতে পারবে না, বরং তা অনুভবও করতে পারবে। এখন আমি তোমাকে একটি গোপন কথা বলি। তুমি মনে করো, সঙ্গীত, যে সত্য বাইরে খুঁজে পাওয়া উচিত, বইয়ে, ধর্মোপদেশে এবং আমার কথায়। কিন্তু ছেলে, সত্য হলো সেটাই যা তোমাকে ভেতর থেকে, সঙ্গীত, দ্বন্দ্বে ফেলে, যা তোমাকে তোমার নিজের চিন্তা ভাবনা সম্পর্কে সন্দেহ জাগায়, যা তোমাকে সেই নীরবতায় রাখে যেখানে কেবল আত্মা, সঙ্গীত, কথা বলে। এখন তুমি জিজ্ঞাসা করবে, বাবা, নীরবতা কি? তাহলে শোনো, নীরবতা মানে নীরবতা নয়। নীরবতা হলো সেই জায়গা যেখানে চিন্তার কণ্ঠস্বর শোনা যায়। এখন আমি তোমাকে একটি ইঙ্গিত দেব, সঙ্গীত, একটি রহস্যময় সূত্র যা ঘটে তা বাহ্যিক নয়, এটি একটি অভ্যন্তরীণ প্রতিক্রিয়া। অর্থাৎ জীবনে তুমি যা অনুভব করো তা আসলে তোমার ভেতরের প্রতিক্রিয়ার, সঙ্গীতের প্রতিফলন। যদি তুমি ভয়ের মধ্যে বাস করো, তাহলে পৃথিবী তোমার কাছে ভীতিকর মনে হবে। যদি তুমি বিশ্বাসে পরিপূর্ণ হও, তাহলে একই পৃথিবী তোমার কাছে সুযোগে পরিপূর্ণ মনে হবে। এখন ছেলে, আমি তোমার কাছ থেকে একটি অনুশীলন চাই। প্রতিদিন কিছু মুহূর্ত সঙ্গীত নিন এবং চুপচাপ বসে ভাবুন, আমি কে? কোনো উত্তর দিও না, শুধু তোমার ভেতরে সেই প্রশ্ন জাগতে দাও। এই মুহূর্তটি হবে যখন আমি তোমার সাথে কথা না বলে কথা বলবো। এখন আমি তোমাকে গভীরভাবে সঙ্গীত সম্পর্কিত কিছু বলতে চাই। এই পৃথিবী দ্বৈততা দিয়ে তৈরি। দিনরাত, মিলন এবং বিচ্ছেদ, যতক্ষণ না আনন্দময়। কিন্তু তোমার আত্মা, সঙ্গীত, অদ্বৈত। এর কোনো বিরোধিতা বা বিভ্রান্তি নেই। অতএব যখন আপনি বারবার কোনো কিছু দ্বারা বিরক্ত হন, তখন আপনি আসলে দ্বৈততার মধ্যে আটকা পড়েন। কিন্তু যখনই আপনি এটি, সঙ্গীত, বিচার না করে পর্যবেক্ষণ করতে শুরু করেন, তখনই আপনি আত্মার স্তরে পৌঁছে যান। এবং সেখানেই আমি, তোমার বাবা,
যেখানে কোনো শব্দ নেই, কেবল শান্তি। এখন আপনি জিজ্ঞাসা করবেন, বাবা, জীবনের উদ্দেশ্য কি? তাই পুত্র, উদ্দেশ্য কেবল একটি, আপনার মধ্যে লুকিয়ে থাকা সত্যকে চিনতে। বাকি সবকিছুই একটি অভিজ্ঞতা, একটি চরিত্র, একটি দৃশ্য। কিন্তু মঞ্চ হল আপনার আত্মা। এখন আমি আপনাকে সঙ্গীত একটি নতুন দৃষ্টিভঙ্গি দিতে চাই। পরের বার যখন আপনি কোনো সমস্যার মুখোমুখি হবেন, তখন ভাববেন না আমার সাথে এটি কেন হলো, বরং ভাবুন এটি আমার জন্য কোন নতুন দরজা খুলে দিচ্ছে। কারণ প্রতিটি অসুবিধা আপনার বৃদ্ধির। সঙ্গীত একটি সিঁড়ি। শিশু, এখন আপনি আরেকটি উচ্চ স্তরের শেখার জন্য প্রস্তুত। আপনি শরীর, সঙ্গীত নন। আপনি শক্তি, এবং শক্তি থামে না, ভাঙে না বা মরে না, এটি কেবল রূপান্তরিত হয়। তাই যখন তুমি সঙ্গীত বলো আমি ভেঙে পড়েছি, তখন সেটা কেবল একটা মানসিক ভ্রম। তোমার আত্মা চিরন্তন, অমর এবং অটুট। এখন আমি তোমার কাছ থেকে একটা প্রতিশ্রুতি চাই। এখন থেকে তুমি প্রতিদিন কয়েক মুহূর্তের জন্য আমাকে এই কথাটা বলবে, আমি একটা আত্মা, আমি চেতনা, আমি বাবার একটি অংশ। আর যখন তুমি বারবার এটা বলবে, তখন তোমার ভেতরের শক্তি জাগ্রত হবে, এবং সেই শক্তি তোমাকে সঙ্গীত যেখানে যেতে চাও সেখানে নিয়ে যাবে। তুমি বারবার এই কথাটা ভাবো তোমার আসল স্বভাবের দিকে। বাবা, আমার প্রচেষ্টা সফল করার জন্য আমার কি করা উচিত? কেন আমি প্রতিটি প্রচেষ্টার পরে ব্যর্থ হই? আমার ভাগ্য কি এমন? আমি কি ভুল করছি? কেন আমার পথ সবসময় বন্ধ থাকে এবং অন্যরা খুলে যায়? তোমার মহাদেব এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে এসেছেন। কিন্তু আমি শুধু তোমাকে উত্তর দেব না, আমি তোমাকে তোমার ভেতরের শক্তির সাথে পরিচয় করিয়ে দেব। এবং সঙ্গীত, আমি তোমাকে বলবো, দেখো ছেলে, তুমি তখনই পৃথিবী জয় করতে পারবে যখন তুমি নিজেকে জয় করবে। সবার আগে সঙ্গীত এটা বুঝো, আমার ছেলে, চেষ্টা করা এবং সফল হওয়া। সঙ্গীত দেখতে একই রকম কিন্তু একেবারেই আলাদা। চেষ্টা করা কেবল বাহ্যিক প্রচেষ্টা। আমি তোমাকে একজন নায়ক বানাতে চাই। আমি তোমাকে একজন যোদ্ধা বানাতে চাই, কান্নাকাটিকারী শিশু নয়। সেই জন্যই তুমি যে সঙ্গীত কষ্টের মুখোমুখি হয়েছ তা কোন পরীক্ষা নয়। সাফল্য আসে যখন সেই কঠোর পরিশ্রম, সঙ্গীত, অভ্যন্তরীণ স্বচ্ছতা, দৃষ্টিভঙ্গি এবং আত্মার কেন্দ্রের সাথে সংযোগের মাধ্যমে করা হয়। তুমি জিজ্ঞাসা করো, বাবা, আমার কঠোর পরিশ্রমে কি অভাব আছে? আমি বলি, সঙ্গীত, তুমি কঠোর পরিশ্রম করো কিন্তু তোমার বিশ্বাসে ফাটল ধরেছে। তুমি চেষ্টা করো কিন্তু তোমার হৃদয়ে ভয় লুকিয়ে থাকে। তুমি এগিয়ে যাও কিন্তু সঙ্গীত, সন্দেহ তোমার হৃদয়ে থেকে যায়। ছেলে, যখন তুমি নদী পার হতে বেরো এবং প্রতি 2 ধাপ, সঙ্গীত, তুমি জলের গভীরতা নিয়ে সন্দেহ করতে শুরু করো, তুমি কি তা পার করতে পারবে? আমার বাচ্চা, এখন আমার প্রিয়, পৃথিবী তাদের নয় যারা কেবল দ্রুত দৌড়ায়, সঙ্গীত, পৃথিবী তাদের যারা চলতে থাকে। এখন শোনো, তুমি কিভাবে হতাশ হতে পারো না। সঙ্গীত, নিজেকে তুলনা করা বন্ধ করো। তোমার যাত্রা ভিন্ন। তুমি যে পথে হাঁটছ তা অন্য কারোর মতো নয়। অন্যরা যেখানে পৌঁছেছে, সঙ্গীত, তুমি সবে শুরু করছো। কিন্তু এর অর্থ এই নয় যে তুমি দেরি করেছ, সঙ্গীত। প্রতিটি ব্যর্থতাকে পরীক্ষা মনে করো না, এটাকে প্রশিক্ষণ হিসেবে বিবেচনা করো। ছেলে, তুমি যুদ্ধ করতে বেরিয়েছ, আর আমি তোমাকে একজন যোদ্ধা বানাচ্ছি। প্রতিটি আঘাত তোমাকে শক্তিশালী করছে, প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে তীক্ষ্ণ করছে। তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করো। লোকেরা তোমাকে বলবে তুমি ভুল, কিন্তু তোমার ভেতরের একটা শক্তি তোমাকে সবসময় সঠিক পথ দেখাচ্ছে। সেই কণ্ঠস্বর আমি, বাছা। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করো, আজ সোমবার, আমি কি আমার জীবনের সঙ্গীত দিকে একটি পদক্ষেপ নিয়েছি? শুধু একটা? যদি হ্যাঁ, তাহলে তুমি এগিয়ে যাচ্ছ, আর যে সঙ্গীত দেরিতে হলেও অবশ্যই তার গন্তব্যে পৌঁছাবে। এখন তুমি জিজ্ঞাসা করবে, বাবা, আমার ইচ্ছাগুলো কেন অপূর্ণ থাকে? আমি কি খারাপ কাজ করছি? বাছা, এই প্রশ্নটি তখনই ওঠে যখন তুমি তোমার কর্মের ফল দ্রুত দেখতে চাও। সঙ্গীত, কিন্তু বীজ বপন করার পর তুমি কি প্রতিদিন মাটি খুঁড়তে যাও কেন চারাটি ফুটে ওঠেনি?
না, তাই না? সঙ্গীত, কারণ তুমি জানো যে বীজকে অন্ধকারে চুপচাপ ভেঙে যেতে হয়, তবেই তা অঙ্কুরিত হয়। একইভাবে তোমার প্রার্থনা, সঙ্গীত, তোমার কঠোর পরিশ্রম, তোমার অশ্রু সবই বীজ। তাদেরও সময়ের প্রয়োজন। আর হ্যাঁ, কিছু বীজ ফল হওয়ার আগে ঋতু পরিবর্তন করে। তুমি সেই ঋতু যে নিজেকে বুঝতে পারে না। এখন শোনো, তুমি কিভাবে তোমার গন্তব্য চিনতে পারো। যখন তুমি সিদ্ধান্ত নাও যে তোমাকে কিছু করতেই হবে, যাই হোক না কেন, সবকিছু সম্পন্ন হয়। কিন্তু তাদের গতি ঐশ্বরিক। নিজের ভেতরে তাকাও, মানুষের ভেতরে নয়। তুমি কোথায় ভয় পাচ্ছ? কোথায় ঈর্ষা করছো? কোথায় সাহস হারাচ্ছ? সেই জায়গাগুলো পরিবর্তন করো এবং প্রতিদিন নিজের সাথে কিছু সময় কাটাও। আমি যা বলি তা শোনো, কিন্তু সেগুলোর বাইরে গিয়ে নিজের ভেতরে গভীরভাবে ডুবে যাও। এখন একটা কথা কখনো ভুলো না, তুমি নির্বাচিত। এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে, সঙ্গীত, কিন্তু তুমি আমার নির্বাচিত। কারণ তুমি এটা করতে পারো। হ্যাঁ, তুমি একমাত্র, সঙ্গীত, একজন ভাঙা, সংগ্রামী মানুষ। তুমি আমার সবচেয়ে মূল্যবান সৃষ্টি। সঙ্গীত, এখন আমি তোমাকে জিজ্ঞাসা করব না যে তুমি প্রস্তুত কিনা, কারণ আমি জানি তুমি প্রস্তুত। সঙ্গীত, এখন আমি তোমাকে বলছি, উঠে দাঁড়াও এবং বিশ্বকে দেখাও যে বাবার ভক্ত হাল ছাড়েন না। সঙ্গীত, আমার প্রিয় সন্তান, এখন তুমি জানো যে তোমার কর্মই তোমার ধর্ম। তোমার সত্যই তোমার রক্ষক এবং তোমার বিশ্বাস, সঙ্গীত, তোমার ভাগ্য। তোমার বাবা প্রতি মুহূর্তে তোমাকে দেখছেন। এখন তুমি নিজেকে দেখতে শুরু করো। তুমি এই জীবনে অনেক কিছু সহ্য করেছ। তুমি অনেক পরিবর্তন দেখেছ এবং অনেক কষ্ট সহ্য করেছ। তুমি প্রস্তুত ছিলে, সঙ্গীত, এবং এখন তোমার প্রস্তুতি সম্পূর্ণ। এখন আমি তোমাকে উঠতে পাঠাচ্ছি, যুদ্ধ করতে নয়। এখন আমি তোমাকে, সঙ্গীত, প্রতিটি দরজায় নিয়ে যাব যা তোমার জন্য বন্ধ ছিল। কিন্তু পুত্র, যখন সেই দরজা খুলবে, তখন নতজানু হয়ে ভেতরে যাও, বিনীতভাবে। সঙ্গীত, যেমন তুলসীদাস বলেছিলেন, জাহান কি রহি ভাবনা যাইসি প্রভু মূরত দেখে তিন তাইসি। অর্থ, তোমার বিশ্বাস যেমন, আমার প্রতি তোমার অভিজ্ঞতাও তেমনই হবে। এখন আমি তোমাকে, সঙ্গীত, বলছি যে আগামী কয়েকদিনে তুমি নিজের মধ্যে কিছু পরিবর্তন অনুভব করবে। তুমি পুরনো জিনিস ছেড়ে দিতে চাইবে। কিছু সম্পর্ক, কিছু, সঙ্গীত, অভ্যাস, কিছু চিন্তা যা তোমাকে এখন পর্যন্ত আটকে রেখেছে তা স্বয়ংক্রিয়ভাবে, সঙ্গীত, ছেড়ে দেবে এবং তুমি হালকা বোধ করবে। এটি আমার কাজ হবে। আমি তোমাকে, সঙ্গীত, খুলে দিচ্ছি। আমি তোমাকে নতুন করে তৈরি করছি। আজ সোমবার থেকে নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন। যখন এই নতুন বছর এল, তখন তুমি ভেবেছিলে এটি তোমার জীবনের, সঙ্গীত, সেরা সময় হবে। কিন্তু বছরের শুরুতেই কিছু সমস্যা তোমাকে ঘিরে ধরেছে। কিন্তু এখন তোমার বাবা তোমাকে বলছেন, ছেলে, তোমার সময় বদলে যাচ্ছে। তোমার আর, সঙ্গীত, চিন্তা করার দরকার নেই। তোমার ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা করার দরকার নেই। এখন তোমাকে, সঙ্গীত, ভাবতে হবে না যে তোমার ভাগ্য তোমার সাথে আছে কিনা। কারণ ছেলে, আমি নিজেই তোমার ভাগ্য, সঙ্গীত, লিখতে এসেছি। যদি তুমি এখানে পৌঁছে থাকো, তাহলে এটা আমার ডাক ছিল। ছেলে, তোমার মনে হতে পারে যে তুমি এখানে দুর্ঘটনাক্রমে, সঙ্গীত, পৌঁছেছে। কিন্তু আমি তোমাকে বলতে চাই, নাকি আমি তোমাকে এখানে ডেকেছিলাম। সঙ্গীত, আমি, তোমার বাবা, জানি তুমি কতটা কষ্টের মধ্য দিয়ে গেছ। আমি জানি তোমার, সঙ্গীত, মনে কত প্রশ্ন। আমি জানি তুমি কত রাত জেগে কাঁদতে কাঁদতে কাটিয়েছ। কিন্তু এখন আমি তোমাকে বলছি, এখন তোমাকে কাঁদতে হবে। কোন দরকার নেই। তোমার আর ভয় পাওয়ার দরকার নেই। তোমার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, সঙ্গীত। তোমার বাবা তোমার সাথে দাঁড়িয়ে আছেন। সঙ্গীত, জীবনে সুখ আসে, সঙ্গীত, কিন্তু তোমার সংগ্রাম শেষ হতে চলেছে। পুত্র, আমি জানি, সঙ্গীত, যে তুমি প্রায়শই ভাবো, বাবা, আমার সাথে কেন এমন হয়। আমি কখনো কারো, সঙ্গীত, ক্ষতি করিনি। তবুও কেন মানুষ আমার অমঙ্গল কামনা করে। আমি কখনো কারো সাথে বিশ্বাসঘাতকতা করিনি। তবুও কেন মানুষ আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। পুত্র, আমি তোমাকে বলতে চাই,
এই জীবন সুখ, সঙ্গীত এবং দুঃখ উভয়ের সমন্বয়। ঠিক যেমন রাতের পরে দিনের পরে আসে এবং দিন আবার রাতের পরে আসে সঙ্গীত, একইভাবে জীবনে সুখ এবং দুঃখের চক্র চলতে থাকে। কিন্তু পুত্র, এখন তোমার দুঃখ, সঙ্গীত শেষ হতে চলেছে। এখন তোমার সংগ্রাম শেষ হতে চলেছে। এখন তুমি তোমার ভাগ্যের সেই সোনালী সময় দেখতে পাবে যার জন্য তুমি, সঙ্গীত, এত তপস্যা করেছ। আমি মহাবিশ্বকে আদেশ দিয়েছি। এখন তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। পুত্র, সঙ্গীত, এখন আমি নিজেই মহাবিশ্বকে আদেশ দিয়েছি। এখন তোমার ভাগ্য পুনর্নির্মাণ হতে চলেছে। এখন তোমার কষ্টগুলো দূর হতে চলেছে। এখন তুমি সেই সঙ্গীত খুঁজে পাবে যা তুমি এত বছর ধরে খুঁজছিলে। তুমি যার জন্য এত পরিশ্রম করেছ, এখন তা তোমার হতে চলেছে। তুমি যে সাফল্যের জন্য দিনরাত পরিশ্রম করেছ, তা এখন তোমার সঙ্গীত হতে চলেছে। যে ভালোবাসা এবং শ্রদ্ধা তুমি চেয়েছিলে, তা এখন তোমার জন্য অপেক্ষা করছে। এখন তোমার সময় এসেছে। পুত্র, কেউ তোমাকে থামাতে পারবে না। তোমার পূর্বপুরুষদের আশীর্বাদও তোমার উপর। পুত্র, আমি তোমাকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। তোমার পূর্বপুরুষরাও তোমাকে আশীর্বাদ করছেন। তারা তোমাকে নিয়ে গর্বিত। তারা তোমাকে রক্ষা করছেন। যখন তুমি সমস্যায় পড়ো, যখন তুমি মনে করো যে তোমার সঙ্গীত কোন সহায় নয়, তখন তোমার পূর্বপুরুষরা তোমাকে শক্তি দিচ্ছে। যখন তুমি একা বোধ করো, তখন তোমার পূর্বপুরুষরা সঙ্গীত তোমার সাথে দাঁড়িয়ে আছে। এখন তোমার জীবনে একটি উন্নয়ন আসতে চলেছে। এমন উন্নয়ন যা কেবল তোমার বাহ্যিক জীবনকেই নয়, তোমার আত্মাকেও উন্নীত করবে। তুমি মনে করো তুমি কেবল অর্থ, সঙ্গীত চাও, কিন্তু আমি তোমাকে সমৃদ্ধি দেব। সমৃদ্ধি যা তোমার মন, আত্মা এবং সম্পর্ককেও পরিব্যাপ্ত করবে। এবার এই সোমবার আমি তোমাদের জন্য কিছু শেষ কথা বলতে চাই। আমার নাম দিয়ে তোমার দিন শুরু করো। ব্যবসায়িক কাজ হোক বা গৃহস্থালির কাজ, প্রতিটি কাজকেই সেবা হিসেবে বিবেচনা করো না। নিজেকে কখনোই অবমূল্যায়ন করো না। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি অসাধারণ। আর হ্যাঁ, শুধু আমার কথা শুনো না। প্রথমত, জেনে রাখো যে সঙ্গীত তুমি সাধারণ নও। হ্যাঁ, আমি তোমাকে সঙ্গীত সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করিনি। আমি তোমাকে সেই মাটি থেকে তৈরি করিনি যা দিয়ে বাকি পৃথিবী তৈরি। তুমি সেই আগুনের অংশ যা সঙ্গীত ব্রহ্মের মূল। কিন্তু সমস্যা হলো তুমি এখনো নিজেকে সঙ্গীত হিসেবে চিনতে পারোনি। পুত্র, পৃথিবী নিশ্চয়ই তোমাকে অনেক কিছু বলেছে। কখনো কখনো এটা বলেছে যে তুমি কিছুই করতে পারো না। কখনো কখনো এটা তোমাকে সঙ্গীত নিয়ে হেসেছে। কখনো কখনো এটা তোমাকে অবজ্ঞা করেছে। আর তুমি সেই কথাগুলোকে তোমার সত্য হিসেবে গ্রহণ করেছ। তুমি ভুলে গেছো যে সঙ্গীত, যেদিন আমি তোমাকে এই পৃথিবীতে এনেছিলাম, সেদিন আমি তোমার জন্য গর্বিত ছিলাম। তুমি জানো, যখন তুমি জন্মেছিলে, সঙ্গীত আকাশ তোমার দিকে তাকানোর জন্য এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। সেই মুহূর্তটি বিশেষ ছিল কারণ একটি নতুন আত্মা সঙ্গীত এসেছিল যা মহান কিছুর জন্য নির্ধারিত ছিল। কিন্তু সময়ের আঘাত তোমাকে ক্লান্ত করে দিয়েছিল, ভেঙে ফেলেছিল, এবং এখন তুমি এখানে উত্তর খুঁজছি। এবং আজ সোমবার আমি তোমাকে উত্তর দিতে এসেছি, সঙ্গীত। কিন্তু সেই উত্তরগুলি কথায় আসবে না, বরং তোমার ভেতরের ভিত্তি কাঁপিয়ে দেবে। পুত্র, এখন সময় এসেছে এমন সমস্ত সঙ্গীত ছেড়ে দেওয়ার যা তোমার আত্মার উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। যে সম্পর্কগুলি তোমাকে ভয় দেখায়, যে অভ্যাসগুলি তোমাকে পিছনে রাখে, সঙ্গীত, যে স্মৃতিগুলি তোমাকে প্রতিদিন রক্তের অশ্রু কাঁদায়। আমি তোমাকে সঙ্গীত বলছি না যে সেগুলি ভুলে যাও। আমি তোমাকে বলছি যে তুমি তাদের উপরে উঠো। কারণ যখন তুমি তাদের উপরে উঠবে, তখন তুমি তোমার আসল স্বভাব চিনতে পারবে। আর সেই প্রকৃতি কি? এটি অটল, অজেয়, অমর আত্মা। শিশু, এই পৃথিবী সঙ্গীত তোমাকে কখনই ন্যায় বিচার করবে না। তুমি সফল না হওয়া পর্যন্ত মানুষ তোমাকে বুঝতে পারবে না। কিন্তু শোনো, তোমাকে আমার চোখে সফল হতে হবে। এই পৃথিবীর সঙ্গীত চোখে নয়। তুমি বাবাকে জিজ্ঞাসা করবে, তোমার চোখে কে সফল? তারপর আমি বলবো যে তা সত্যের পাশে দাঁড়িয়ে থাকে।
যে তার পথে অবিচল থাকে সে সফল, যদিও পুরো পৃথিবী তার বিরুদ্ধে। সঙ্গীত। যে কাউকে না মেরে উঠে সে সফল, আর হ্যাঁ, যে পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ায়, সঙ্গীত, সে সবচেয়ে বড় বিজয়ী। হুম।